এই কথা বলে ডাইনি গ্রামের দিকে রওনা দিল। আমার এই প্রতিদিন রাত করে মাছ ধরা আমার কাছে ভালো লাগে না, বুঝলে? শুনেছি আমাদের গ্রামে নাকি এক ডাইনি এসেছে, সে নাকি মানুষ ধরে নিয়ে যাচ্ছে। মাছ না ধরলে কি করে চলবে? মাছ না ধরলে খাবো কি? আর ওই ডাইনি ঠাইনির কথা বাদ দাও, ওসব ডাইনি বলে কোনো কিছুই নেই। আমার কিন্তু খুব ভয় হয় তোমাকে নিয়ে। আমি বলি কি, রাতে মাছ ধরা বাদ দাও না। এত ভয় পেতে হবে না, আর আমি না আসলে ঘর থেকে বের হবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও তাহলে, আর বেশি রাত করো না, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। মানুষেরা সাবধান, আসছি আমি মরিস পড়ি, থাকিস তোরা সাবধানে, ধরবো যে আজ একজনকে। যাই, আজ এই বাড়িতে যাই, দূরে যেতে যে আর মন চায় না। আর মাত্র কিছু সময় পরই আমি অমর রানী হয়ে যাব। কি যে আনন্দ হচ্ছে! এই কথা বলে ডাইনি একটা বুড়ির রূপ নিয়ে বাড়িতে গেল। এই যে বাড়িতে কেউ আছো, আমাকে কিছু খেতে দেবে? আমি যে খুব ক্ষুধার্ত। কি হয়েছে বুড়িমা? আমাকে কিছু খেতে দাও না মা, ঘরে তো খাবারের মতো কিছু নেই। আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। আচ্ছা মা, শোনো, একটা মরিচ এনো, আমি শুধু ভাত খেতে পারি না, মরিচ ছাড়া যে আমার একগাল ভাত মুখে যায় না মা। আচ্ছা বুড়িমা, এই নেন, খেয়ে নেন। ডাইনি যেই না মরিচটা খেয়ে নিল, অমনি ওই মহিলাটি অজ্ঞান হয়ে গেল। আর তারপর ডাইনি মহিলাটিকে ঘাড়ে করে নিয়ে চলে যায়। আজ আমার 100 মানুষ পূরণ হলো। কোথায় তুমি রাজা? আমাকে রানী করে দাও এখনই এসে। আমার 100 মানুষ হলো পূরণ, হব আমি অমর রানী। এখন তুমি আসো এখানে। কি রে, তুই আমাকে ডাকলি কেন? আসলে রাজা মশাই, আমাকে ক্ষমা করবে। খুশি ঠেলায় আমার কিছুই মনে নেই। আমার যে 100 মানুষ গর্তে ফেলা হয়ে গেছে। তাহলে আমাকে এখন রানী করে দিন। না না, তোর এখনো একজন মানুষ বাদ আছে। আর তুই একজন মানুষ না এনে আমাকে আর বিরক্ত করবি না, এই বলে দিলাম। কি কি এখনো একটা মানুষ বাদ রয়ে গেল কি করে? আমার তো গুনায় ভুল হবার কথা ছিল না, তাহলে গুনায় ভুল হলো কি করে? পরের দিন সকাল হতেই ডাইনির কথা গ্রামের লোকের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। আমাদের গ্রামে নাকি একটা ডাইনি এসেছে, সে নাকি সবার কাছে মরিচ চেয়ে খায় আর মানুষ ধরে নিয়ে যায়। তোমরা সবাই সাবধানে থেকো, বুঝলে? আর রাতে কেউ ডাকলে ঘর থেকে যেন বের হবে না। কি রে হাবু, কোথায় গিয়েছিলি? তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও যে পাচ্ছি না। কি করছিলি কি এতক্ষণ? আর বলিস না, শুনলাম গ্রামে নাকি এক ডাইনি বুড়ি এসেছে। সে নাকি রাতের বেলায় সবার কাছ থেকে মরিচ চেয়ে খায়, আর যার কাছ থেকে মরিচ খায় তাকে নাকি সে নিয়ে যায়। আরে তাই নাকি? তা তো ভালোই। তা ডাইনি বুড়ি আমার কাছে যদি যায় তাহলে তার শিক্ষা দিয়ে দেব। আরে আরে কি বলছিস? তোর কি মনে ভয় ডর বলে কিছু নেই নাকি? আরে ভয় পেয়ে কি হবে,
ভয় পেয়ে কি কেউ বড়লোক হতে পেরেছে নাকি? আরে ডাইনি যদি ধরে নিয়ে গিয়ে বসিয়ে বসিয়ে খেতে দেয় তাহলে তো ভালোই হয়। কি বলো? তুই ভাই গিয়ে বসে বসে খা, আমারও তো বসে বসে খাওয়ার দরকার নেই। যা যা, তুই এখন বাড়িতে যা। রাতে যদি ডাইনি আসে তাহলে দেখা যাবে কে বসে বসে খায়। আজ আমার একটা মানুষ ধরতে যেতে হবে। যাই, জঙ্গলে দক্ষিণ পাশে একটা বাড়ি আছে, ফাঁকা বাড়ি, ওই বাড়িতে যাই আজকে। এই তো, এই হলো সেই বাড়ি। আজ একেই না হয় ধরে নিয়ে যাবো। এই বাড়িতে একটা ছেলে ছাড়া আর কেউ থাকে না, ভালোই হবে। এই কথা বলে ডাইনি সেই বুড়ির রূপ নিয়ে নেয়, আর তারপর সেই একই কথা একেও বলে। আর সেই সময় সেই ঘর থেকে ছেলেটি বের হয়ে আসে। কি হয়েছে বুড়িমা, তুমি এই রাতের বেলায় আমার বাড়িতে? আমাকে কিছু খেতে দেবে? আমি যে খুব ক্ষুধার্ত। আচ্ছা বুড়িমা, তুমি দাঁড়াও, আমি তোমাকে খেতে দিচ্ছি। শোন বাবা, একটা মরিচ আনিস। মরিচ ছাড়া যে আমার গালে কোনো কিছু রোচে না বাবা। না না, একে তো আমার ঠিকঠাক মনে হচ্ছে না। রাতের বেলায় খেতে এসেছে, তাও আবার মরিচ চাচ্ছে। আবু তো বলেছিল ডাইনি বুড়িটা নাকি মরিচ খেয়ে মানুষ ধরে নিয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই সেই ডাইনি বুড়ি। যাই, একে আজকে একটা ব্যবস্থা করতেই হবে, কিছু একটা করতে হবে। তারপর রাজু ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে মরিচ নিয়ে আসে আর এক থালা ভাত নিয়ে আসে, এনে বুড়ির কাছে দেয়। আহা, কত বড় মরিচ! মরিচটা দেখে যে আর লোভ সামলাতে পারছি না। মরিচটা খেয়ে নি এক্ষুনি। ওরে বাবা রে, এই বাজি ছেলে, কি দিলি রে তুই? কি খাওয়ালি আমাকে? জ্বলে যাচ্ছে যে। আমাকে ধরতে এসেছে শালা ডাইনি বুড়ি, আমাকে ধরতে এসেছে, আর লোক খুঁজে পেল না। যা, এবার শিক্ষা হয়েছে তো, আর মানুষ ধরতে আসবি? কিছুক্ষণ পর ডাইনি বুড়ি আর এক মহিলার রূপ নিয়ে তার বাড়িতে আসে। আবুল বাবা, বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো। আরে কাকিমা যে, কি হয়েছে এই রাতের বেলায় তুমি আমার বাড়িতে? আর বলিস না বাবা, ঘরে একটাও মরিচ নেই। মাছ রান্না করছিলাম, কিন্তু একটা মরিচও নেই। আমাকে একটা মরিচ দে তো বাবা। আরে আরে, কাকিমা আমার কাছে মরিচ চাইতে এসেছে, তাও আবার এত রাতে, আবার একটা মরিচ? বিষয়টা তো ভালো মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে সেই ডাইনি বুড়িরই কাজ, রাতে মরিচ চেতে এসেছে। কাকিমা কখনো আমার কাছ থেকে কিছু চায় না, তাও আবার চেয়েছে রাতে এসে একটা মরিচ। দেখছি আমি ডাইনি বুড়িটাকে, দাঁড়াও, আবার এসেছিস আমার কাছে। তুই তো বাবা অনেক ভালো, এত বড় একটা মরিচ এনেছিস। আমি আর লোভ সামলাতে পারছি না, আমি এটা এখনই খেয়ে নেব। আরে বাজি ছেলে, কি খাওয়ালি রে তুই? মরিচের মধ্যে বাজি দিয়ে দিয়েছিস। আমার ভূতের রানী হওয়ার শখ মিটে গেছে, আমি খেলাম। আমার আর ভূতের রানী হওয়ার দরকার নেই রে বাবা। আর আসবি আমাকে ধরতে, পাজি ডাইনি? যা যা, এখনই এখান থেকে চলে যা। আরে সামনে এটা আবার কি ভেসে উঠলো রে বাবা? ও, এ তো আরজি কার্টুন মজা চ্যানেলের সাবস্ক্রাইব বাটন। সবার আগে নতুন নতুন মজার গল্প পেতে আরজি কার্টুন মজা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।